দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ও স্কুল বিটস। আমি ত্রিনা তো আছি আপনাদের সাথে, আর আমার সাথে আছে মিউজিক্যাল ব্যান্ড অরবিট। কেমন আছে অরবিট? অনেক ভালো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়া, প্রথমে রিকোয়েস্ট করব ব্যান্ডের অন্যান্য মেম্বারদের সাথে দর্শকদের একটু পরিচয় করে দেওয়ার জন্য। পলাশ গিটারে, পাশেই আছে রানা মিয়া পারকাশনে, পিয়াস কাজান পারকাশন, আমি আশরাফ বাবু, আর আমার সাথে আছে আমি পলাশ। ওয়েল ভাইয়া, একদম শুরুর দিকের গল্পটা শুনবো। কবে কিভাবে কাদের হাত ধরে ব্যান্ড অরবিট যাত্রা শুরু করে, একদম জার্নিটা। আমাদের অনেকগুলো ঘর ভেঙে একটা ঘর হয়েছে, মানে অনেকগুলো ব্যান্ড ভেঙে, মানে ব্যান্ড থেকে বেরিয়ে এসে আমরা ব্যান্ড করেছি। ও একটা ব্যান্ড করতো ইপস, আমি ইউজ করতাম। আমাদের আরেকজন মেম্বার আলী আহমদ বাবু, উনি করতেন ডিফারেন্ট টাচ, আমি করতাম রেসপন্স। তিন ব্যান্ড থেকে তিনজন বেরিয়ে এসে আরও কিছু মেম্বার ছিল, আমরা অরবিট ইয়ে করি। সেটা হচ্ছে 90-তে, ওয়েল এবং অ্যালবাম বের হয় 91-এ, ফার্স্ট অ্যালবাম। ভাই, আরো আড্ডা হবে, তবে এখন একটা গান শুনবো। কোন গানটি দিয়ে শুরু হবে আমাদের আজকের ও স্কুল বিটস? আমাদের ফার্স্ট অ্যালবামের গান ওয়েলের বান, এই গানটি দিয়ে শুরু করছি। শুনে আসি গানটা। ওই এলো রে, ওই এলো রে, ওই এলো রে বান, ওই এলো রে, ওই এলো রে, ওই এলো রে বান, আমার মন পবনের সম্পান, উজানে ধইরা সেটা, উজানে ধইরা সেটা, মন পবনের সম্পান। ওই এলো রে, ওই এলো রে, ওই এলো রে বান, ওই এলো রে, ওই এলো রে, ওই এলো রে বান, আমার মন পবনের সম্পান, উজানে ধইরা সেটা, উজানে ধইরা সেটা, মন পবনের সম্পান। মন মাঝি তোর বৈঠানে রে, গাইব না সেই গান, কোন বদনে পাবো জানি তোমারই সন্ধান। মন মাঝি তোর বৈঠানে রে, গাইব না সেই গান, কোন বদনে পাবো জানি তোমারই সন্ধান, আমার মন পাবনের সম্পান, উজানে ধইরা সেটা, উজানে ধইরা সেটা, মন পবনের সম্পান। চাইয়া থাকি পথ পানে ভাঙ্গায় অভিমান, ভবের মেলায় সঙ্গী হব থাকতে মন প্রাণ। চাইয়া থাকি পথ পানে ভাঙ্গায় অভিমান, ভবের মেলায় সঙ্গী হব থাকতে মন প্রাণ, আমার মন পবনের সম্পান, উজানে ধইরা সেটা, উজানে ধইরা সেটা, মন পবনের সম্পান। ওই এলো রে, ওই এলো রে, ওই এলো রে বান, ওই এলো রে, ওই এলো রে, ওই এলো রে বান, আমার মন পবনের সম্পান, উজানে ধইরা সেটা, উজানে ধইরা সেটা, মন পবনের সম্পান। ওয়াও, ইট ওয়াজ বিউটিফুল সং। ভাইয়া, একদম 90s এর কথা বলছিলেন, সেই সময়টাতে সবাই মিলে প্র্যাকটিস করতেন কিভাবে, কেন রিকল আমাদের সাথে যদি একটু শেয়ার করেন। প্র্যাকটিস করার জন্য আমাদের অনেক বকার উপরে, দৌড়ের উপরে থাকতে হতো। এক তো বাবা মা, বড়দের একটা বকাঝকা, কারণ ওই সময় ব্যান্ড করা মানে হচ্ছে বকে যাওয়া। অফকোর্স, মানে কিন্তু আমরা একটা ভালো কাজ করছিলাম আসলে, জি। আসলে সত্যি কথা। আর আমাদের খুলনাতে যেহেতু আমরা ব্যান্ড করেছি,
আমাদের মূলত সমস্যা ছিল যে আমাদের শেখানোর মতো কেউ ছিল না, মানুষ কম ছিলেন। আর প্র্যাকটিস প্যাড বলতে কারোর ছাদে বা কারোর বাসায় তার বেডরুমে, আমাদের কোনো মেম্বার্সের বেডরুমে, তবে ছাদেই বেশি আমাদের প্র্যাকটিস ছাদেই হতো সবচেয়ে বেশি ছিল। ওয়াও, ছাদের মধ্যে সবাই মিলে খোলা হাওয়া, প্র্যাকটিস, open air, খোলা ওপেন হাওয়াতে। এয়ার প্র্যাকটিস ছিল। খোলা হাওয়াতে প্র্যাকটিস হতো। অনেক পরে গিয়ে আমরা মানে ভালো ব্র্যান্ডের জিনিসপত্র পেয়েছি, গিটার বলেন, কিবোর্ড বলেন। কিবোর্ডও আমাদের কাছে ছিল না ওই সময়, আমরা ভাড়া করে নিতাম ঢাকা থেকে। ওয়াও, ভাইয়া আরো আড্ডা দিব, তবে এখন একটা গানে চলে যাই। কোন গানটি হবে এখন? এখন বাবু গাইবে আমাদের ফার্স্ট অ্যালবামের গান সুখের প্লাবন। শুনে আসি গানটা। সুখেরই প্লাবনে বাতাস বহে দক্ষিণা, মন কেড়ে নেয় মায়া বিনিয় জোছনা। সুখেরই প্লাবনে বাতাস বহে দক্ষিণা, মন কেড়ে নেয় মায়া বিনিয় জোছনা। এই রাত শেষ না হয়, এই রাত শেষ না হয়, সুখেরই প্লাবনে বাতাস বহে দক্ষিণা, মন কেড়ে নেয় মায়া বিনিয় জোছনা। নিশাচরে রাজ গানে গানে ইশারায় শীষ দিয়ে যায়, জুই চামেলির বনে গন্ধে মাতা যৌনক জলে নিভে যায়। এই রাত শেষ না হয়, এই রাত শেষ না হয়, সন্ধে যাযাবর পাখির আশা খুঁজে পেয়েছে নিলয়, ঝিলের জলে ওই চাঁদের আলোয় এই জল তোমার ভিজে রয়। এই রাত শেষ না হয়, এই রাত শেষ না হয়, সুখেরই প্লাবনে বাতাস বহে দক্ষিণা, মন কেড়ে নেয় মায়া বিরিয় জোছনা। সুখেরই প্লাবনে বাতাস বহে দক্ষিণা, মন কেড়ে নেয় মায়া বিরিয় জোছনা। এই রাত শেষ না হয়, এই রাত শেষ না হয়, এই রাত শেষ না হয়, এই রাত শেষ না হয়। ওয়াও, থ্যাংক ইউ ভাই একটা সুন্দর গান শোনানোর জন্য। গানটার পেছনে স্টোরিটা শুনবো, তবে একটা ছোট্ট বিরতির পর। দর্শক, সময় একটা ছোট্ট বিরতির সাথেই থাকুন ওল্ড স্কুল বিটসের। ভিউয়ার্স, আবারও আমন্ত্রণ জানাচ্ছি ওল্ড স্কুল বিটসে। আমাদের সাথে আছে মিউজিক্যাল ব্যান্ড অরবিট। ভাইয়া, ব্রেকের আগে খুব সুন্দর একটা গান শুনছিলাম, গানটার পেছনে স্টোরিটা একটু শুনবো। গানটা প্রকৃতি ও প্রেম নিয়ে করা। এর আগে আমার প্রকৃতি প্রেম নিয়ে একটা গান মোটামুটি জনপ্রিয়, সুপার হিট একটা গান আছে, শ্রাবণের মেঘগুলো। ওয়াও, তো ওই গানটার আদলে আমি চেষ্টা করেছিলাম যে আমার ব্যান্ড অরবিটে করার জন্য। আর এই গানটা মানে অ্যালবামে ভয়েস ছিল হচ্ছে আমাদের আলী আহমেদ বাবু। আলী আহমেদ বাবু। আমাদের ব্যান্ডে তিনজন আমরা ভয়েস ছিলাম সবাই গানগুলো। আগে ছিলাম তিনজন, এক একজনের চারটা করে গান ছিল। এখন মানে এক এক একটা অ্যালবামে। এখন উনি যেহেতু কানাডা থাকেন, সো ওর আর আমার ভাগে বেশি গান পড়ে যায়। আমরা কাভারের চেয়ে আমাদের গানই বেশি করে ফেলি। বেশি করে ফেলি। ওয়েল ভাইয়া, ব্যান্ডের নাম অরবিট কেন? কোন কনসেপ্ট থেকে ব্যান্ডের নাম অরবিট রাখা? এই কাহিনীটা আমি বলি।
ব্যান্ডের নাম কি রাখা হবে এটা নিয়ে আমাদের ভোটাভুটি হলো, এক একজন কাগজের মধ্যে লিখে নিয়ে আসছে যে এক একটা নাম বা দুইটা নাম। এটা নিয়ে আমরা পরে লটারি হলো, লটারির পরে উঠলো এটা ছিল আমার দেওয়া অরবিট। অরবিট তো আমার দেওয়া নাম না আসলে, মানে অরবিট তো অরবিটই, অরবিট আমার অক্ষিকোটর, আবার এদিকে ইয়ে জগৎটা যে হ্যাঁ। সেটাও অরবিট। তো দুই অর্থে আমি বুঝিয়েছি যে মিউজিকটাকেও, আমাদের মিউজিকটা হচ্ছে অরবিট, এই অর্থে বুঝিয়েছি। আমারটাই ফাইনালি ইয়ে হয়েছে। হ্যাঁ, ওটাই গ্র্যান্ড করলাম, ভালো এই লাগছে। কনসেপ্ট থেকে ব্যান্ডের নাম হয়েছিল অরবিট। লটারি করে আমাদের নাম ঠিক করা হয়েছে। ওয়েল ভাই আরেকটা গানে চলে যাই আমরা, কোন গানটি শুনবো এখন? এবার আমাদের লাল শাড়ি গানটি করছি। শুনে আসি গানটা। ওই লাল শাড়ি রে নিশি রাতে যায় কোন বনে, লাল শাড়ি রে চুল ভিজায় সুগন্ধিতে, লাল শাড়ি রে যায় চুপি মিলন বিষারে, লাল শাড়ি রে ওই লাল শাড়ি রে নিশি রাতে যায় ফুল বনে, লাল শাড়ি রে চুল ভিজায় সুগন্ধিতে, লাল শাড়ি রে যাই চুপি মিলন বিষারে, লাল শাড়ি রে। রিনি ঝিনি মল বাজে পায় চোখের ঘুম হারায় রে, না জানি কোন গায়রি তরুণী নিশি প্রিয়ার সাজে যায় রে, নিশি প্রিয়ার সাজে যায় রে। রিনি ঝিনি মল বাজে পায় চোখের ঘুম হারায় রে, না জানি কোন গায়রি তরুণী নিশি প্রিয়ার সাজে যায় রে, নিশি প্রিয়ার সাজে যায় রে। ওই লাল শাড়ি রে নিশি রাতে যায় ফুল বনে, লাল শাড়ি রে চুল ভিজায় সুগন্ধিতে, লাল শাড়ি রে যাই চুপি মিলন বিষারে, লাল শাড়ি রে। শিশির ভেজা ঘাস মাড়িয়ে যায়নি ঝুমা ধারে, খোপার সুবাস বকুল মালার গন্ধে মন হারায় রে, ওই গন্ধে মন হারায় রে। শিশির ভেজা ঘাস মাড়িয়ে যায়নি ঝুমা ধারে, খোপার সুবাস বকুল মালার গন্ধে মন হারায় রে, ওই গন্ধে মন হারায় রে। ওই লাল শাড়ি রে নিশি রাতে যায় ফুল বনে, লাল শাড়ি রে চুল ভিজায় সুগন্ধিতে, লাল শাড়ি রে যাই চুপি মিলন বিষারে, লাল শাড়ি রে ওই লাল শাড়ি রে নিশি রাতে যায় ফুল বনে, লাল শাড়ি রে চুল ভিজায় সুগন্ধিতে, লাল শাড়ি রে যাই চুপি মিলন বিষারে, লাল শাড়ি রে। ওয়াও, থ্যাংক ইউ ভাইয়া, খুব ফেমাস আর খুব সুন্দর একটা গান গেয়ে শোনানোর জন্য। আচ্ছা ভাইয়া, প্রথম অ্যালবামের কথা বলছিলেন, প্রথম অ্যালবামের প্রথম রেকর্ডিং এর মেমোরিটা একটু শুনবো। রেকর্ডিংয়ে গিয়ে যেটা হতো দেখতাম যে আগে যারা কাজ করছেন তারা অনেক সিনিয়র, হয়তো তাদের শিফট, তারা দেরি করে ছাড়ছেন আমাদের জন্য। সে আমাদের শুরু করার কথা 12টা থেকে, তারা ছাড়ছেন স্টুডিওর 2টার সময়। সো 2 ঘন্টা আমাদের ইয়ে হয়ে যাচ্ছে, টাইম চলে যাচ্ছে। আমরা খুব তাড়াহুড়ার মধ্যে কাজ শুরু করেছিলাম, এবং আমরা প্রথম অ্যালবাম আমরা অনেক মিউজিশিয়ানের হেল্প নিয়েছি আমরা, এটা সত্যি কথা। তারা আমাদেরকে ইকুইপমেন্ট দিয়ে হেল্প করেছে, ইভেন আমাদের কম্পোজিশনের সময় হেল্প করেছে। যেমন উইনিং ব্যান্ডে শেলি ভাইয়ের কথা বলি, চন্দন, তারপরে টুলু ভাই, সায়েম ভাই, তারপরে এরকম অনেকেই আমাদের হেল্প করেছেন ওই সময় আমাদের প্রথম অ্যালবামে। ওয়েল ভাইয়া, আরো আড্ডা হবে, তবে একটা গান শুনে আসি। কোন গানটি হবে এখন? এখন পূর্ণিমা রাত গাইবে বাবু। এই গানটা আমাদের অ্যালবামের সেকেন্ড অ্যালবামের গান ছিল, পূর্ণিমা রাত নিভে যায়। শুনে আসি গানটা। পূর্ণিমা চাঁদ নিভে যায়, মল্লিকা ফুল ঝরে যায়, পূর্ণিমা চাঁদ নিভে যায়,
মল্লিকা ফুল ধরে যায় এলে তুমি এ সময়ে এলে তুমি এ সময়ে ভেঙে সে আধার কালো পূর্ণিমা চাঁদ নিভে যায় মল্লিকা ফুল ঝরে যায় মাধবীর তারা ফোটে তোমার চোখে ময়ূরীর মায়া যেন ঝুরিয়ে থাকে মাধবীর তারা ফোটে তোমার চোখে ময়ূরীর মায়া যেন জড়িয়ে থাকে তরি হয়ে জোছনা তরি হয়ে জোছনা হৃদয়েতে ভাসো পূর্ণিমা চাঁদ নিভে যায় মল্লিকা ফুল ঝরে যায় পূর্ণিমা চাঁদ নিভে যায় মল্লিকা ফুল ঝরে যায় কবিতার যত কথা তোমার ঠোঁটে বনলতা ওই চোখে আবির মেখে কবিতার যত কথা তোমার ঠোঁটে বনলতা ওই চোখে আবির মেখে এলে যদি অনুভবে এলে যদি অনুভবে মন জুড়ে থেকো পূর্ণিমা চাঁদ নিভে যায় মল্লিকা ফুল ঝরে যায় পূর্ণিমা চাঁদ নিভে যায় মল্লিকা ফুল ঝরে যায় এলে তুমি এ সময়ে এলে তুমি এ সময়ে ভেঙে সে আধার কালো পূর্ণিমা চাঁদ নিভে যায় মল্লিকা ফুল ঝরে যায় পূর্ণিমা চাঁদ নিভে যায় মল্লিকা ফুল ঝরে যায় পূর্ণিমা চাঁদ নিভে যায় মল্লিকা ফুল ঝরে যায় ওয়াও, থ্যাংক ইউ ভাইয়া, আরেকটি সুন্দর গান আমাদেরকে গেয়ে শোনানোর জন্য। গানটার পেছনের স্টোরিটা কি একটু আমাদের সাথে শেয়ার করা যায়? এই গানটা না, তবে সবগুলো গান নিয়ে একটা স্টোরি আছে। ওয়াও, শুনবো। সেটা হচ্ছে বাবু হচ্ছে আমাদের ব্যান্ডের সব গানগুলো ওর লেখা এবং ওরই সুর, সব সাধারণত তাই হয়েছে। পরে আমরা হয়তো ফাইনালাইজ করার সময় বা মডিফাইয়ের সময় আমরা একটু এই ওয়ার্ডটা না দিয়ে বাবু এটা দেওয়া দেওয়া যেতে পারে, ও তখন এগ্রি করলে। মূলত ওই আমাদের গীতিকার, আমাদের সুরকার। এটা ন্যাচারাল একটা ব্যাপার যে আমি ভালো গান করলে আমার জন্য রেখে দিব আগে আমার জন্য। তো আমরা এটা নিয়ে ঝগড়াই করতাম প্রায়। ওর একটা গান আমার খুব পছন্দ ছিল, আমি ওর পিছনে লাগলাম, আনমোনা গানটা পিছনে লাগলাম, কিন্তু কোনো কাজ হলো না। ও লাগছে আবার আলী আহমদ বাবু, ও লাগছে সুখের প্লাবন গানটা নিবে। আলী আহমদ বাবু সাকসেসফুল, বাট আমি সাকসেসফুল হতে পারিনি। আমাকে বললো না, তুই বেলা শেষে গানটা কর, আনমোনা গানটা করা যাবে না। এটা মানে ওর আম্মার কথা বলছেন আর কি, আম্মা এই গানটা আমাকে গাইতে বলেছেন। তো এখন কারোর মা যদি বলে গান গাইতেছে, আমি তো না বলতে পারি। টাইমের কি কোনোভাবেই আমি ঠেকাতে পারছি মার কথা বলে তুই পারবি না এটা গাইতে, তুই রক গান গাইতে পারছ না, তুই সোজা গান গা, এটা নিস না। আনমোনা গানটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় গান, মানে আমাদের সবগুলো অ্যালবামের মধ্যে আমার সবচেয়ে প্রিয় গান। এই হচ্ছে কাহিনী। পরে মায়ের দোহাই দিয়ে আমি রাখার চেষ্টা করছিলাম আর কি। পর আলটিমেটলি কার গাওয়া হয়েছিল? ওই গেছে। এবং দেখবেন আমাদের রক গানগুলো যেগুলো একটু রিদমিক গানগুলো, সেগুলো ওরই। বাবুরও ছিল শুধু মানে বাই চান্স লাল শাড়ি গানটা হিট করে যাওয়াতে আমি একটু পেয়ে গেছি। বাবু ভাইয়া, খুব মজার একটা আড্ডা হচ্ছে, তবে একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি আমরা। দর্শক, সময় একটা ছোট্ট বিরতির সাথেই থাকুন ওল্ড স্কুল বিটসের। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি ওল্ড স্কুল বিটসে। আমার সাথে আছে স্টুডিওতে
অরবিট ভাইয়া, অরবিটের মজার কোনো মেমোরেবল কোনো কনসার্ট কি আছে? ক্যান ইউ রিকল আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন? মেমোরেবলের সাথে একটু মানে ভয়ের ব্যাপার আছে। সেটা হচ্ছে আমরা বেশ অনেক বড় শো ছিল আয়োজন করে, তখন আমরা স্টেজে উঠলাম। তখন টঙ্গী কলেজের একটা বিল্ডিং ছিল, বিল্ডিংয়ের সামনের দিকে ডান দিকে ছিল উপরে টিন দেওয়া একটা শেডের মতো, অনেক লম্বা, ক্লাসরুমগুলো নিচে ছিল। তো সবগুলো ছাদ মানে মানুষ ভরে ছিল একদম। আমরা প্রথম থেকে বলছিলাম যে ছাদে নাচবেন না, ভেঙে পড়তে পারে। কোনো কথা শুনে নেই, থার্ড গানের সময় ভেঙে পড়লো, অনুষ্ঠান শেষ। থার্ড গানে 3 গানের সময় অনুষ্ঠান শেষ। কনসার্টের হ্যাঁ, হয়নি? কারো মাথা কারো হাত হ্যাঁ, বাজে পুরা অবস্থা। টিনের চালটাল ভেঙে। পরের বছর গিয়ে আমরা ওই শো করে দিয়ে আসছি। ওয়েল ভাইয়া, এখন একটা গানে চলে যাই আমরা। কোন গানটি শুনবো এখন? এখন আমি করছি একটা সংগৃহীত গান। এটা একটা আধ্যাত্মিক টাইপের গান। আমি জানি না গানটার গীতিকার সুরকার কে, কারণ যার কাছ থেকে গানটা সংগ্রহ করা হয়েছে উনি নিজেও বলতে পারেন না গানটা কার। মাফ করে দাও দয়াল বাবা, এই গানটা করছি। শুনে আসি গানটা। মাফ করে দাও দয়াল বাবা, মাফ করে দাও দয়াল বাবা, তোমার কাছে দয়া চাই। আমি পাপী অপরাধে, দয়াল তোমার ক্ষমা চাই। আমি পাপী অপরাধে, দয়াল তোমার ক্ষমা চাই। মাফ করে দাও দয়াল বাবা, মাফ করে দাও দয়াল বাবা, তোমার কাছে দয়া চাই। আমি পাপী অপরাধে, দয়াল তোমার ক্ষমা চাই। আমি পাপী অপরাধে, দয়াল তোমার ক্ষমা চাই। অপরাধ কইরাছি আমি, শত নাটক জানো রে তুমি। অপরাধ কইরাছি আমি, শত নাটক জানো রে তুমি। তোমার গুণের নাই রে কমি বাবা, তোমার গুণের নাই রে কমি। ও গো দয়াল বাবা জান, আমি পাপী অপরাধে, দয়াল তোমার ক্ষমা চাই। আমি পাপী অপরাধে, দয়াল তোমার ক্ষমা চাই। তুমি আদি তুমি অন্ত, তুমি স্বর্গ তুমি রে মর্ত। তুমি আদি তুমি অন্ত, তুমি স্বর্গ তুমি রে মর্ত। তোমার প্রেমে হইয়া মত আমি, তোমার প্রেমে হইয়া মত, তবে কেন দোষী হই। আমি পাপী অপরাধে, দয়াল তোমার ক্ষমা চাই। আমি পাপী অপরাধে, দয়াল তোমার ক্ষমা চাই। মাফ করে দাও দয়াল বাবা, মাফ করে দাও দয়াল বাবা, তোমার কাছে দয়া চাই। আমি পাপী অপরাধে, দয়াল তোমার ক্ষমা চাই। আমি পাপী অপরাধে, দয়াল তোমার
ওয়াও, থ্যাংক ইউ ভাইয়া, অনেক সুন্দর একটা গান আমাদেরকে গেয়ে শোনানোর জন্য। আচ্ছা ভাই, নিজেদের গান যখন অন্যদের মুখে কিংবা বাইরে কখনো যদি বাজতে শোনেন, হাউ ডু ইউ ফিল, কেমন লাগে তখন? না, গান নিজের গান শুনলে যত দূরেই হোক, হ্যাঁ, একটু কানেক্টিভ, অন্যের গলায় হোক, অন্যের গলায় হোক, হ্যাঁ, ভালো লাগে। তখন আবার একটু খুদ ধরার চেষ্টা করি, ঠিক গাইলো কিনা। হ্যাঁ, এটা কারণ ধরি কেন, কারণ আমি মেকার, আমি সুর করছি, আমি লিখছি, ঠিক গাইলো কিনা, ভুল গাইলো কিনা। হ্যাঁ, এছাড়া ওর তো অনেক গান আসলে যেরকম ডিফারেন্ট টাচ ব্যান্ডে ওর 3টা গান ওর সুর করা, ওর লেখা, স্বর্ণলতা, দৃষ্টিপ্রদীপ জেলে, শ্রাবণের মুখগুলো, 3টাই ওর গান। আমরা বাংলাদেশে এভার হিট যেগুলা ব্যান্ডের গান আছে, মানে লিস্ট করলে 10টা বা 5টা লিস্ট করলে শ্রাবণের মুখগুলো একটা আসবে। তাহলে ভাইয়া শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটা শুনে আসি। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ছড়ায়ে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ছড়ায়ে। আজ কেন মহান উদাসী হয়ে দূর জানাই যাই হারাতে। আজ কেন মহান উদাসী হয়ে দূর জানাই যাই হারাতে। কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়াই মন ভিজেছে। জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়াই মন ভিজেছে। জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। আজ কেন মহান উদাসী হয়ে দূর জানাই যাই হারাতে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই যাই হারাতে। মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে। থেমেছে হাসির জল কেলি, পথিকের পায়ে হাঁটা থেমেছে। মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে। থেমেছে হাসির জল কেলি, পথিকের পায়ে হাঁটা থেমেছে। আজ কেন মহান উদাসী হয়ে দূর জানাই যাই হারাতে। শ্রাবণের মেঘগুলো ঝড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ছড়ায়ে। শ্রাবণের মেঘগুলো ঝড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ছড়ায়ে। আজ কেন উদাসী হয়ে দূর জানাই
ওয়াও, ইট ওয়াজ এ বিউটিফুল সং। আচ্ছা ভাই, সেই 90s-এর সময় আপনাদের ব্যান্ডের জার্নিটা স্টার্ট হয়েছিল, নাও ইট ইজ 2016। এখন কিন্তু ব্যান্ড মিউজিক একটা বিশাল পরিবর্তন এসেছে, লাইক সাউন্ড, লাইট, ইকুইপমেন্ট, ডিফারেন্ট টেকনোলজি, অনেক আপডেটেড টেকনোলজি এখন ইউজ করা হচ্ছে। তো এই পরিবর্তনটা যে ব্যান্ড মিউজিকে এসেছে, কেমন মনে হয় আপনাদের কাছে? পরিবর্তনটা কেমন মনে হয় আপনাদের কাছে? ভালো, আর আগের তুলনায় অবশ্যই ভালো হয়েছে। যেমন আগে আমরা একটা কিবোর্ড বাজাতাম, সেটার নাম ছিল জুনো 6। এটার নাম বোধহয় এখনকার ছেলেরা জানেও না, এই কিবোর্ডটা অ্যানালগ কিবোর্ড। এখন তো আমরা মোটিভ চালাচ্ছি, অরবিটেই মোটিভ চালাই। হ্যাঁ, সবচেয়ে লেটেস্ট কিবোর্ড এগুলো চালাই। একটা কিবোর্ডই একটা ওয়ার্ক স্টেশন, ওটার মধ্যে সবকিছু আছে, মানে তখন আমরা- স্টুডিওর সবকিছু আছে এর মধ্যে। অনেক কষ্ট করেছি, গিটারও সেরকম পেতাম না ভালো, কিন্তু এখন তো অনেক চেঞ্জ। এখন অনেক ভালো ভালো ইনস্ট্রুমেন্ট পাই, ড্রামস পাই, গিটার তখন পাই। ইকুইপমেন্টের দোকানে গেলে আসলে দেশি হারমোনিয়াম, দেশি তবলা, দেশি ঢোল, এছাড়া বিদেশি যন্ত্র খুবই কম পাওয়া যেত। আমরা চাইলেই বিদেশি গিটার কিনতে পারতাম না, আর দামও অনেক বেশি ছিল। কেউ বিদেশ থেকে এনে দিলে তখন সেটা পেতাম। তো এই উৎকর্ষটা হয়েছে আসলে ইকুইপমেন্টের দিক থেকে বলেন, রেকর্ডিংয়ের মানের দিক থেকে বলেন, সব দিক থেকে বলেন, লাইটসের কথা বলেন, উৎকর্ষ হয়েছে। কিন্তু আগের সেই মেলোডিটা কিন্তু হারিয়ে গেছে। মানে আমি বলতে চাচ্ছি যে ইনস্ট্রুমেন্টাল, মানে সব দিক, লজিস্টিক সাপোর্ট যা আছে সবকিছু কিন্তু আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। কিন্তু মূল গানগুলো, মূল গান কিন্তু হয়নি, কারণ গানের জন্যই মিউজিক। মূল গানের সেই মেলোডিটা হারিয়ে গেছে আসলে। থ্যাংক ইউ ভাইয়া আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য এবং আমাদেরকে সুন্দর সুন্দর গান গেয়ে শোনানোর জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে। থ্যাংক ইউ ভাইয়া। দর্শক, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা দেখা হবে একই দিনে একই সময় এনটিভির পর্দায় নতুন কোনো ব্যান্ডের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।